বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, আমি আজকে তোমাদেরকে যে চ্যাপ্টারটা পড়াবো সেই চ্যাপ্টারটা হলো প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ। অর্থাৎ তোমরা এই চ্যাপ্টারটা হবে আমাদের সময় 6 নম্বর অধ্যায়। ঠিক আছে, 6 নম্বর অধ্যায়। এই অঙ্কটা করতে গেলে আমাদেরকে একেবারে সিম্পল সুন্দর একটা জিনিস সবার আগে বুঝতে হবে যে অনাদায়ী পাওনা কি। একটি নির্দিষ্ট সময় শেষে আমরা যে বিক্রয় করেছি অর্থাৎ দেনাদার থেকে যেই টাকাটা পাওয়া যাবে না তাকে আমরা বলি অনাদায়ী পাওনা। ক্লিয়ার? সেটাকে বলি অনাদায়ী পাওনা। এই অনাদায়ী পাওনার অঙ্কটা করতে গেলে আমাকে সবার প্রথমে ধারণা থাকতে হবে মাত্র 4টা সূত্র বলি, টোটালি 6টা সূত্র, মানে 6টা জাবেদা। প্রথমেই তোমরা যখন এই অঙ্কটা করতে যাবা তখন আমরা তোমাদের সবাই রেওয়া মিল সম্পর্কে আইডিয়া আছে না? রেওয়া মিল সম্পর্কে আইডিয়া? রেওয়া মিলে একটা অনাদায়ী পাওনা লেখা থাকে। রেওয়া মিলে একটা কি লেখা থাকে? অনাদায়ী পাওনা। সেই অনাদায়ী পাওনাটাকে আমরা কি বলি? লিখিত বা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বলি। কোন পাশে থাকে রেওয়া মিলে? ডেবিট পাশে। ওকে। সেকেন্ড, সমন্বয়তে এসে আরেকটা অনাদায়ী পাওনা লেখা থাকে। কোথায় এটা পাবো? একটা পাবো সমন্বয়তে, দেখা যাচ্ছে তো? সমন্বয়তে। আরেকটা পাবো রেওয়া মিলে। রেওয়া মিলে রেওয়া মিল করিয়েছি আমি, ঠিক আছে? রেওয়া মিলে ডেবিট পাশে পাবে। এই যে এগুলি, এই দুটাকে বলে, একটা হলো যেটা রেওয়া মিলে থাকবে সেটাকে কি বলবো আমরা? লিখিত অনাদায়ী পাওনা। আর যেটা সমন্বয় থাকবে সেটাকে বলবো অলিখিত অথবা নতুন অনাদায়ী পাওনা। এই দুটোটার জন্য কিন্তু আমরা সেম জাবেদা দিব। আমরা কি জাবেদা দিব? প্রথমে জাবেদাটা দেখা আছে, আমি এখানে লিখে রেখেছি আগেই। লিখিত পুরাতন বা অলিখিত বা নতুন অনাদায়ী পাওনার জন্য লিখতে হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। ওকে, এটা মনে থাকবে। দোনোটা অঙ্ক আসলে আরো ক্লিয়ার হয়ে যাবে যখন উদাহরণ দিবে। এটা লিখে নাও। আচ্ছা, তারপরে আমাদের কাছে আমরা যে বিশদায় বিবরণী করানো হয়েছিল সেই বিশদায় বিবরণীতে আমরা কি করেছি? একটি অনাদায়ী পাওনা দেখাইছি, মনে আছে? অনাদায়ী পাওনা বিশদায় বিবরণীতে আমরা এইভাবে করেছি, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। অনাদায়ী পাওনা কোথায় থেকে নিয়ে আসছি? এটা রেওয়া মিল থেকে নিয়ে আসছি। ওই যে লিখিত অনাদায়ী পাওনা কোথায় থেকে? রেওয়া মিলে, মনে আছে? বিশদায় বিবরণীতে যে করাচ্ছি। আচ্ছা, তারপরে যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, সরি নতুন অনাদায়ী পাওনা এটাকে যোগ করি। তারপরে কি বিয়োগ করি? রেওয়া মিলে একটি অনাদায়ী পাওনা সঞ্চিতি দেখা থাকে পুরাতন, সেটাকে কি করি আমরা? এটা থেকে বাদ দিয়ে দিই। এই বাদ দেওয়ার পর যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটার জন্য আমাদের এখানে সাথে সাথে এই জাবেদাগুলির পর এই জাবেদাগুলি দিতে হবে। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, অর্থাৎ অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করা হলো। বুঝিতে পারলাম? ওই যে টাকাটা, অঙ্ক আসলে আরো ক্লিয়ার হবে। মনে রাখবে, প্রথম জাবেদা হবে লিখিত এবং অলিখিতের জন্য অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এবং দ্বিতীয় জাবেদাটা হবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। এই তো কি করা হলো? অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করা হলো। এই গেল। এটা কোথায় দেখাইছি? এই যে টাকাটা এখানে লিখবো, এটা কোথায় দেখাইতে হয়? আয় সারাংশ হিসাব। আমরা বিশদায় বিবরণীকে কি বলি? আয় সারাংশ হিসাব। মনে রাখবে, বিশদায় বিবরণী আরেক নাম সারাংশ না। তাহলে এটা কোন পাশে দেখাই? ডেবিট পাশে। এর জন্য আয় সারাংশ হিসাব ডেবিট। এই যে অনাদায়ী পাওনা সেটা হয়ে যাবে কি? ক্রেডিট। জাস্ট এই 3টা সূত্র মনে রাখো, তাহলে দেখবা অঙ্কটা একদম সোজা হয়ে গেছে। কে কে বুঝে নাই আবার হাত তুলতে যদি চাও তাহলে ওই যে এখানে চ্যাট অপশনে যাবা, ওইখান থেকে হাত তুলবা। ঠিক আছে? এই চলে গেল আমার। এখন আর কাউকে স্যার। জি বলেন। স্যার বোর্ডে যে লেখাগুলো লিখতেছেন এগুলা হচ্ছে একটু অস্পষ্ট দেখা যায়। আচ্ছা, আচ্ছা, অস্পষ্ট দেখা যাচ্ছে। দেখি, চেষ্টা করতেছি ক্লিয়ার করার জন্য। স্যার লাইটের আলো
করতেছে তো। হ্যাঁ বুঝতে পারছি, লাইটের আলো ঠিক করে এখন দেখা যাচ্ছে তাই না? নাও এই স্যার আলো পড়ছে। আলো স্যার পড়ছে। বোর্ডের স্যার বোর্ডের জি, স্যার। আচ্ছা আচ্ছা এটা বন্ধ করতেছি। সৃজন তাহলে এইগুলি করব। তাহলে আবারও বলি, মুখে বলে দিচ্ছি আবারও, দেখো অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, একটি জাবেদা হবে। নতুন পুরাতন অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। তারপরে হইছে সবার শেষে লিখবে আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। এখন একটা অঙ্ক করাইলে সুন্দর করে, যদি আমি একটা অঙ্ক করাই তোমাদেরকে, তোমরা সহজে কি করতে পারবে, এখানে বুঝতে পারবে, তোমাকে সহজে কি করতে পারবে, বুঝতে পারবে। ওকে, আমরা 177 নাম্বার পেজে যাব। আমরা কোথায় যাব? সরি, 577 নাম্বার পেজ। আচ্ছা, 577 নাম্বার পেজে তোমাদেরকে দেখো, ধরে নিলাম অঙ্ক নাম্বার 6, সমস্যা 6। সমস্যা 6টা দেখো, একটু ভালো করে পড়ো তাহলে হয়ে যাবে। তামান্না ট্রেডার্স এর 2015 সালের প্রাপ্য হিসাব এবং অনাদায়ী পাওনা সম্পর্কিত তথ্য নিম্নরূপ। তাহলে পড়তে দিল, এই যে প্রাপ্য হিসাব এর কোনো কাজ নেই, কারণ আমরা কি করি, অনাদায়ী পাওনা কার উপর নির্ভর করে, প্রাপ্য হিসাবের উপর নির্ণয় করি। ঠিক আছে, এখানে লেখা আছে অলিখিত অনাদায়ী পাওনা কত টাকা, 2500 টাকা। তাইলে অলিখিত অনাদায়ী পাওনা কত লেখা আছে, 2500 টাকা। তাইলে অলিখিত অনাদায়ী পাওনার জন্য একটা জাবেদা দিবে। এখানে জাবেদা চাবে, কি কি চাবে তোমার কাছে? তোমার কাছে চাবে জাবেদা এবং খতিয়ান। কি কি চাবে? জাবেদা এবং খতিয়ান। খতিয়ান অবশ্যই বলে দিবে, হয়তোবা তোমাদেরকে বলতো অনাদায়ী পাওনা হিসাব তৈরি করো, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব তৈরি করো, প্রাপ্য হিসাব তৈরি করো। হিসাব লেখা থাকলে সেটাকে আমরা কি বলি, খতিয়ান বলি। ঠিক আছে, এই গেল। তাহলে আমার এখানে সহজে আমরা বুঝতে পারলাম। তাহলে এখান থেকে সহজেই বোঝা যাচ্ছে অলিখিত অনাদায়ী পাওনা আমরা কি করব, এখানে লিখবো, কিভাবে লিখবো, অলিখিত অনাদায়ী পাওনার জাবেদা দিব, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ওকে, ক্লিয়ার? একটা জাবেদা। এখন লেখো পরের জাবেদাটার জন্য। পরের জাবেদার জন্য আমাদেরকে একটু কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এখানে তোমাদেরকে চাইছে অনাদায়ী পাওনা হিসাবগুলিও চাইছে এবং প্রয়োজনীয় জাবেদা বলছে, এবং প্রাপ্য হিসাবের উপরে 10% অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করো। প্রাপ্য হিসাবের উপরে কত পার্সেন্ট? 10% অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করো। তাহলে আমাকে প্রথম কাজ বলছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করো। মনে আছে আমরা কিভাবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করব? নতুন অঙ্ক, কিন্তু এটা বিশদায় বিবরণীর সাথে মিল আছে। তাহলে কি করব, প্রথমেই দেখো জাবেদাটা, একটা জাবেদা দিয়ে নি, তারপরে ক্লিয়ার হবা। একটা জাবেদা দিয়ে নিলে ক্লিয়ার হবা। প্রথমেই আমি কি করব, একটা একটা করে করব, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। প্রথমে আমি জাবেদা দিব, দেওয়ার আগে একটু ক্যালকুলেশন করে নিব। প্রাপ্য হিসাব কি লিখবো, প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কত টাকা আছে এখানে বলো? 62,500। 62,500 প্রাপ্য হিসাব। আমি কি ক্যালকুলেশন করছি, ক নম্বর। ক নম্বরে কি চাইছে আমার থেকে, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো। তাহলে আমি এখানে লিখবো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয়। ক্লিয়ার? তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে লিখিত, এখানে যে অলিখিত অনাদায়ী, মনে রাখবা লিখিত অনাদায়ী পাওনা সঞ্চিতি কখনো বাদ যাবে না। ওটা তো লিখে বাদ দিয়ে দিচ্ছি, অলিখিতটা কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে বাদ অলিখিত অনাদায়ী পাওনা। অলিখিত অনাদায়ী পাওনা কত আছে বইয়ে দেখো? স্যার 2,500 ভেরি গুড, 2,500।
তাহলে আমি পেলাম 60,000 টাকা। তাহলে আমি কি নির্ণয় করব? অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে এইটার উপর কি করব আমি? অনাদায়ী পাওনা তাতে অনাদায়ী পাওনা সঞ্চিতি ইকুয়াল টু 60,000 কত পার্সেন্ট বলছে? দেখো বইতে বলে দিছে 10% প্রাপ্য হিসাবের উপর 10%। ভেরি গুড, 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করতে হবে। তাহলে কত হাজার টাকা? 6,000 টাকা। 2 মার্কস পেয়ে গেলাম, হয়ে গেল। ওকে, এই 6,000 টাকা কি আমার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আচ্ছা, তারপরে তোমাদেরকে বলছে যে অনাদায়ী পাওনা উঠাই নেই। জি স্যার একটু আস্তে করলে একটু ভালো হয়, একটু আচ্ছা, উঠায় ওকে নিন। ওকে, ভেরি গুড, উঠে নাও। তোমরা যদি পারো মাইকগুলি মিউট করে নিও, হ্যাঁ, খালি তোমাদের সাউন্ড যাতে আমি না পাই, যখন দরকার তখন ওপেন করে নিও, তাহলে কে জানি খসখস আওয়াজ হচ্ছে। ক্লিয়ার এখন? দিদিপুর ওকে, এখন কি করব? মুছে ফেলবো? ওকে, খ নম্বর করব, মুছে ফেললাম, তাহলে পেয়ে গেলাম। আচ্ছা, খ নম্বর আমাদেরকে কি চেয়েছে দেখো, ওরা বলে দিছে আমাদেরকে অনাদায়ী পাওনা খরচের প্রয়োজনীয় জাবেদা দেখাও। জাবেদা দিব, একদম সহজ জাবেদা। আমরা একটা জাবেদা ঘর কাটবো। জাবেদার ঘর তো সবাই পারো অলরেডি। জাবেদা, এই অঙ্কনটা অত্যন্ত সহজ এবং অত্যন্ত কম সময়ের মধ্যে তুমি কি করতে পারবে? অ্যান্সার করতে পারবে। ওকে, তাহলে আমি লিখলাম তামান্না ট্রেডার্সের, তামান্না তামান্না ট্রেডার্সের জাবেদা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, টাকা, টাকা। ওকে, শেষ। দেখো, তাহলে প্রথম জাবেদাটা কি হবে? লিখিত, লিখিত, পুরাতন, অনাদায়ী যা আছে কত সবার জন্য একটাই জাবেদা। প্রথম জাবেদাটা কি হবে? অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কোন টাকাটার জন্য? 2,500 টাকার জন্য। সহজে লিখতে পারি, অনাদায়ী অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট। বুঝতেছো? এই জায়গাটা বুঝবে? স্যার অনাদায়ী, এটাতে কি কোনো তারিখ হবে না? এখানে তারিখ যদি অবশ্যই হবে, সবগুলো কোন তারিখে হবে? 31/2000, ভেরি গুড কোশ্চেন, ডিসেম্বরের 31 তারিখ। ওকে, হবে, তারিখ হবে, অবশ্যই তারিখ হবে। তাহলে এটা কি? অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ক্রেডিট। একদম সহজ। তাহলে কি লিখতে হবে? অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করা হলো। অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা হিসাবভুক্ত না লিখে লেখো অবলোপন করা হলো। অবলোপন করা হলো। অনাদায়ী পাওনা কি করা হলো? অবলোপন করা হলো। ক্লিয়ার? এটা বুঝতে পারছো কোনটার জন্য? ওকে, এখন আসো সেকেন্ড জাবেদা। এখানে কত হবে? 2,500। শেষ। সেকেন্ড জাবেদাটা কি হবে? অটোমেটিক হবে, ওই যে আমরা যখন অপচয় হিসাব করছি সেই অপচয় হিসাবের মতো। সেকেন্ড জাবেদাটা কি হবে? লিখে দিছি, অনাদায়ী অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট।
ক্রেডিট। ক্রেডিট লিখে নাও, ক্রেডিট। তাহলে কি লিখবা? অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করা হলো। অনাদায়ী পাওনা ভুক্ত করা হলো। আমি কিন্তু উপরে লিখবো পরেরটা, হ্যাঁ? এটা হয়ে গেল। এখন সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই জায়গার টাকাটা কিভাবে নির্ণয় করবা। এটা যদি বুঝতে পারো তাহলে 90% অঙ্ক শেষ। এই জায়গার টাকাটা মনে রাখবা, পুরাতন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী স্যার পাওনা। সেকেন্ড জাবেদাটা আরেকবার বুঝিয়ে দেন। সেকেন্ড জাবেদাটা অটোমেটিক, জাবেদা চাওয়ার সাথে সাথে এমনিতেই সেকেন্ড জাবেদাটা চলে আসবে, মনে থাকবে। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। কিন্তু বুঝাইতে পারছি এটা অটোমেটিক চলে আসবে, ওই যে অপচয় হিসাবের মতো। কিন্তু এখানে যে টাকাটা লিখবা, এই টাকাটা হচ্ছে সমস্যা। টাকাটাকে আমার ছোট্ট একটা ক্যালকুলেশন করে নির্ণয় করে নিতে হবে। আমি কিভাবে ক্যালকুলেশন করে নির্ণয় করব দেখো, মনে রাখবা। আমার এখানে কত লেখা আছে? পুরাতন অনাদায়ী, এখানে লেখা আছে অলিখিত অনাদায়ী পাওনা, তাহলে এখানে লিখবো অলিখিত অনাদায়ী পাওনা। দেখা যাচ্ছে অনাদায়ী পাওনা কত হাজার টাকা? 2500 টাকা। যদি এই অঙ্কের ভিত্তিতে 1 তারিখে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি লেখা থাকতো তাহলে সেটা বিয়োগ যাবে, কিন্তু এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করছি সেটা কি হবে? যোগ হবে। আমি ক্লিয়ার বুঝাইতে পারছি? দেখো তো বুঝো কিনা। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি লেখা থাকলে, দেওয়া থাকলে সেটা কি হবে? এখান থেকে ক্যালকুলেশনে বিয়োগ হবে। আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কি হবে? যোগ হবে। তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত বের করছি? যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত বের করছিলাম বলো? তুই পাশেটা দেখা যাচ্ছে না। 5000। এই পাশে দেখা যাচ্ছে না। 6000 টাকা বের করছিলাম, ঠিক আছে। তাহলে এখানে 6000 টাকা লিখে দিব। আর যদি এটা যদি কি হতো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিতে, তাহলে কি করব? বিয়োগ করতাম, তাই না? বিয়োগ হতো। বলছি। আর নতুন হলে যোগ হবে। তাহলে এই দুইটা মিলে কত হইছে? 8500। ক্লিয়ার? 8500। তাহলে এখানে আমি কত হবে? 8500 টাকা। 8500। ক্লিয়ার? এখন বুঝিয়ে দিতে পারছি? কেউ যদি না বুঝো মাইক ওপেন করে বলবা যে স্যার বুঝিনি। ঠিক আছে, এখন ক্লিয়ার হইছ? এই টাকাটা কোথায় থেকে পেলাম? ওই যে পুরাতন অনাদায়ী পাওনা, সরি, পুরাতন অনাদায়ী পাওনা আর হইছে অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করে দিলাম। আর যদি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকতো তাহলে বিয়োগ করে দিব। ওকে, আচ্ছা পরে আরেকটা অঙ্ক, এইটুক বুঝছো কিনা বলো? সবাই ক্লিয়ার? স্যার এটা একটু উঠায় নেই। আচ্ছা উঠায় নাও। সবাই ক্লিয়ার হলে হাত কেরুম করে বলো ক্লিয়ার। ওকে, স্যার শেষ। ওকে, এতটুকু বুঝা গেছে? সাথে সাথে এটা এই জাবেদাটা দেওয়ার সাথে সাথে অটোমেটিক ভাবে আরেকটা জাবেদা আসবে, কারণ এই অনাদায়ী পাওনা আমি কোথায় দেখাইছি? বিশদায় বিবরণীতে, তাই না? এই জন্য এইখানে চলে আসবে সাথে সাথে। দেখো আমি 3rd নাম্বার জার্নাল তোমাদেরকে দিয়ে দিয়েছি, অটোমেটিক ভাবে চলে। তোমরা নিচে নিচে লিখবে, এটা নিচে হবে যেহেতু আমার এখানে জায়গা নেই, সব একই তারিখ। এখানে আমি লিখবো আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। ওকে, যেহেতু অনাদায়ী পাওনা হিসাব বন্ধ করা হলো,
অনাদায়ী পাওনা হিসাব কি করা হলো? বন্ধ করা হলো। তাহলে বুঝতে পারলাম এখানে টাকাটা কত হবে? কত হবে টাকা? এই ৮,৫০০ টাকাই হবে। কত হবে? ৮,৫০০ টাকা। শেষ, এইটুকুই অঙ্ক। এখন এখান থেকে তোমাদের কাছ থেকে কি চাবে? খতিয়ান চাবে, অর্থাৎ বিভিন্ন হিসাব চাবে। আমরা হিসাব করব। এখন ক্লিয়ার হইছ? তাহলে এই দুইটা জাবেদা, প্রথম জাবেদাটা আচ্ছা উঠায় নাও, তারপরে বলতেছি। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে এখন বুঝতে পারছো এই ৮,৫০০ টাকা কিভাবে আসছে? এটা বুঝতে হবে। এই জায়গাটা বুঝলেই 90% অঙ্ক শেষ। এখন তোমার থেকে জি কে জানি কথা বলতে চাচ্ছে। স্যার এই যে অনাদায়ী পাওনা হিসেবে টাকাটা আর নতুন অনাদায়ী পাওনা হিসেবে টাকাটা যোগ করছি দুইটাই হ্যাঁ, যোগ করে ৮,৫০০ এখানে টাকা। হ্যাঁ এই ৮,৫০০ টাকা একবার অটোমেটিক ভাবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট, আবার লিখবো আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা, এই দুইটা জাবেদা ওই যোগ করে যে রেজাল্ট আসছে ওইটার জন্য হবে। এই চলে তার গেল। জাবেদাগুলো শুধু মুখস্থ করে দিব? ইনশাল্লাহ করতে করতে হয়ে যাবে, যদি মুখস্থ করতে চাও তাও হবে। ঠিক আছে? আমি তো তোমাদেরকে কোনো কিছু মুখস্থ করাই না, অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যায় ইনশাল্লাহ। তারপরে বাসায় একটু মেমোরাইজ করে নিবা, নো প্রবলেম। এখন দেখো তোমার কাছ থেকে কি চাবে? তোমার কাছ থেকে চাবে খতিয়ান। কি চাবে? খতিয়ান চাবে। দেখো কিভাবে বুঝলাম এটা খতিয়ান? তোমাকে অনাদায়ী পাওনা হিসাব এবং অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব তৈরি করো। তাহলে হিসাব থাকলে আমরা কি জানি? সেটাকে জানি খতিয়ান। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি খতিয়ান করব। খতিয়ানের আগে তোমাদেরকে একটা নাইস ইনফরমেশন দিই, যেটা শুনলে তোমার অঙ্ক হয়েছে কি না হয়েছে তুমি এটা বুঝবা কিভাবে। সবসময় অনাদায়ী পাওনা হিসাব যেটা আছে ওইটা রেজাল্ট 0 আসবে, 0। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি, আমি যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্যালকুলেশন করছি ওই ক্যালকুলেশনের রেজাল্টটা উদ্দিত বের হবে। বুঝাইতে পারছি তোমাদেরকে? ৬,০০০ দিয়ে বের করছি ৬,০০০, তাহলে আমি বুঝবো যে অঙ্ক। যদি ৬,০০০ না হয় বুঝবো অঙ্ক হয় না। আর অনাদায়ী পাওনা অলওয়েজ টাইম কি হবে? 0 হবে। চলো করি, একটু করে দেখি আমরা আসলে কি খতিয়ানগুলি কিভাবে করি। পরে এখানে আসো। প্রথমেই এটাকে তামান্না ট্রেডার্সের অনাদায়ী পাওনা হিসাব, অনাদায়ী পাওনা হিসাব। ওকে, একটি খতিয়ানের ঘর করব সুন্দর করে। করলাম, এই করে নিলাম। এখানে তারিখ, এখানে বিবরণ, এখানে জাবেদা পৃষ্ঠা, এখানে দুটো ঘর হবে। এটা তো তোমরা জানো, অনেকবার শেখানো হয়েছে। তারপরে একটি হলো টাকা উদ্ধৃত, টাকা উদ্ধৃত। ব্যাস, আমার ঘর হয়ে গেল। তাহলে আমি কি লিখবো? তারিখ, তারিখ, তারপরে লিখবো বিবরণ, বিবরণ, তারপরে লিখবো জাবেদা পৃষ্ঠা, তারপরে আমরা লিখবো টাকা, তারপরে এখানে লিখবো উদ্ধৃত ও জের। তোমরা যে যা লেখো সমস্যা নেই। এটা ডেবিট, এটা ক্রেডিট, এটা ডেবিট, এটা ক্রেডিট। ওদিকে নিয়ে যাও। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি এখন কি করব? খতিয়ান দিব। প্রথমে আমি খতিয়ান দিব তারিখ, 2015 সালের তারিখ দিব। তাহলে আমি খতিয়ানে কি লিখবো? প্রথমেই কার কার খতিয়ান করতেছি? অনাদায়ী পাওনা। দেখো 2 নম্বর এবং 3 নম্বর জাবেদাতে অনাদায়ী পাওনা একবার ডেবিট, অনাদায়ী পাওনা একবার ক্রেডিট আছে। তাহলে আমি এখানে উল্টো নাম কি আছে? অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি কত? অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে কত? বের করছিলাম অনাদায়ী পাওনা সঞ্চিতি ৮,০০০ টাকা। ৮,৫০০ ডেবিট পাশে, ৮,৫০০ ডেবিট পাশে, ৮,৫০০ ডেবিট পাশে। ক্লিয়ার? আচ্ছা,
তারপরে দেখো লেখা আছে, এটা গেল ডিসেম্বরের 31 তারিখ চলে গেল। তারপরে আবার লেখা আছে দেখো আয় সারাংশ হিসাব, আয় সারাংশ হিসাব সেকেন্ড জাবেদাতে অনাদায়ী পাওনা কোন পাশে আছে? অনাদায়ী পাওনা ক্রেডিট পাশে আছে, তাহলে টাকা লিখবো কোন পাশে? ক্রেডিট পাশে। আমি বলছিলাম রেজাল্ট কি হয়ে যাবে? 0, মিলে গেছে, হয়ে গেছে। দেখো বুঝতে পারছো? এই গেল। ওকে, রানিং আউট। আমার আর 10 মিনিট আছে, তারপরে আমি অটোমেটিক আউট হয়ে যাব। ওকে, আমি তোমরা কেয়ারফুল থেকো, শেষ করে দিচ্ছি অবশ্য। ওকে, তারপরে এটা চলে গেল। তারপরে দেখো সেকেন্ড, এখন কি করব? কার হিসাব করব? অনাদায়ী পাওনা সঞ্চিতির হিসাব করব। অনাদায়ী পাওনা সঞ্চিতি, সঞ্চিতি হিসাব। ওটা কিন্তু শেষ হয়ে গেছে, অনাদায়ী পাওনা শেষ। এখন কোনটা করব? সেকেন্ড জাবেদা, অনাদায়ী পাওনা সেকেন্ড খতিয়ান, অনাদায়ী পাওনা সঞ্চিতি। সঞ্চিতি। দেখো তাহলে প্রথমেই প্রথম জাবেদার থেকে আসবো। দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন পাশে আছে? ডেবিট পাশে আছে। অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন পাশে আছে? ডেবিট পাশে। তাহলে আমি এখানে কি লিখবো? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব। ইয়েস, ভেরি গুড, প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কোন দিকে আছে? ক্রেডিট দিকে। কিন্তু আমি কার করতেছি? অনাদায়ী পাওনা সঞ্চিতি, তাইলে লিখবো অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট পাশে। অনাদায়ী পাওনা সঞ্চিতি। হ্যাঁ, ডেবিট পাশে 2500 2500। ক্লিয়ার? ডেবিট পাশে লিখলাম। আচ্ছা, এবার দেখো তোমাদের কাছে সেকেন্ড জাবেদাতে আছে, তোমাদের কাছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট পাশে আছে, আর ক্রেডিট পাশে আছে, আর বিপরীতে কি আছে? অনাদায়ী পাওনা। তাহলে একটা অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা হিসাব কোথায় বসবে? 8500 ক্রেডিট পাশে। এখন আমি যদি এই 8500 থেকে 2500 বাদ দিই, কোন পাশে ব্যালেন্স যাবে? যেহেতু ক্রেডিটটা বড়, ক্রেডিট পাশে চলে যাবে। কত হবে? 6000। তাহলে আমার কথার সাথে মিলে গেছে সূত্র? আমি বলছি কি হবে? অনাদায়ী পাওনা সঞ্চিতি যে নতুন বের করছি তার সমান রেজাল্ট হয়ে যাবে। অঙ্ক মিলে গেছে। দ্যাট মিন্স আলহামদুলিল্লাহ আমার অঙ্ক হয়ে গেছে। অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। ঠিক আছে, আর মাত্র অল্প কিছুক্ষণ আছে। এটা বুঝে কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? যদি কারো কোশ্চেন থাকে এইভাবে হাত দেখাবা, তাহলে আমি বুঝতে পারবো। শিওর মাইক একসাথে সবাই কথা বললে ক্র্যাক করবে। আচ্ছা, ক্লিয়ার এটা? স্যার স্যার এই অঙ্কটাই আবার প্রথম থেকে একটু বুঝাই দেন। আচ্ছা, প্রথম থেকে বুঝাচ্ছি অঙ্কটা। আমি প্রথমে লিখেছি যে প্রথমে এখানে লেখা আছে, দেখো অঙ্কের ভিতরে তোমার কাছে লেখা আছে অলিখিত অনাদায়ী পাওনা। তাহলে অলিখিত অনাদায়ী পাওনা তুমি কি করবে? প্রথমে হিসাবভুক্ত করবে। কিভাবে হিসাবভুক্ত করবে? জাবেদার মাধ্যমে। তাহলে আমি জাবেদার মাধ্যমে হিসাবভুক্ত করব। কিন্তু তোমার কাছে 1 নম্বরে তোমার কাছে চাওয়া হয়েছে অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করো। তাহলে আমি কিভাবে নির্ণয় করব? মনে রাখবে, অলিখিত অনাদায়ী পাওনা সঞ্চিতি সবসময় বাদ যাবে, কিন্তু লিখিত অনাদায়ী সঞ্চিতি থাকলে এটা বাদ, লিখিত অনাদায়ী পাওনা থাকলে বাদ যাবে না। খেয়াল করো, কোথায় থেকে বাদ দিবা? প্রাপ্য হিসাব থেকে। তাহলে প্রথমে লিখছি প্রাপ্য হিসাব। ক নম্বরের অ্যান্সারটা বলছি। প্রাপ্য হিসাব কত আছে? ৬২৫০০। সেখান থেকে কি লিখবো? অলিখিত অনাদায়ী পাওনা বাদ দিব। বাদ দিলাম। কত বাদ দিলাম? 2500 টাকা। কত রইল? ৬০,০০০। নিচে আমাদেরকে ওর অঙ্কে বলে দিচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করতে হবে কত পার্সেন্ট? 10%। তখন ওই ৬০,০০০-এর উপর কি করলাম? 10% ক্যালকুলেশন করে নিলাম। ক্লিয়ার? 10% বের হয়ে গেল ৬০০০ টাকা। আচ্ছা, খ নম্বরে তোমার থেকে চাওয়া হলো জাবেদা। কি চাওয়া হলো? জাবেদা। তাহলে খ নম্বরে যখন তোমার থেকে চাওয়া হলো জাবেদা, তখন তুমি কি করবা? জাবেদা দিবা। প্রথমে কার জাবেদা দিবা? ওই যে অলিখিত অনাদায়ী পাওনা। অলিখিত অনাদায়ী পাওনার জাবেদা হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কত টাকা আছে? 2500 টাকা। তাহলে 2500 টাকা লিখে ফেললাম। তারপরে যায় দেখা আছে তোমাকে যে বললাম অনাদায়ী পাওনা অটোমেটিক ভাবে তোমরা একটা জাবেদা দিবা। সেটা কি?
অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী সঞ্চিত। এটার জন্য একটা ক্যালকুলেশন লাগবে। কি বলছি যে লিখিত অনাদায়ী পাওনা এটা থাকবে, তার সাথে অলিখিত অনাদায়ী পাওনা যোগ করতে হবে যদি থাকে। তারপরে কি করতে হবে? তারপরে নতুন অনাদায়ী পাওনা যোগ করতে হবে, আর বিয়োগ করতে হবে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। যেহেতু আমাদের কাছে এখানে কিছুই নাই, শুধু আছে অলিখিত অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই জন্য আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এবং লিখিত অনাদায়ী পাওনা, অলিখিত অনাদায়ী পাওনা যোগ করে ফেলছি। যোগ করে কত বের হলো? ৮৫০০ টাকা। তাহলে প্রথম জাবেটা দিয়ে ফেললাম, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, হয়ে গেল কত? ৮৫০০ টাকা। অটোমেটিক ভাবে এটা আমি কোথায় দেখাই? বিশদায় বিবরণীতে। তাহলে বিশদায় বিবরণীতে আমি আবার দেখাইলাম। বিশদায়কে আমি এখানে কি বললাম? আয় সারাংশ হিসাব। তাহলে আয় সারাংশ হিসাব ডেবিট আর অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা ক্রেডিট। তাহলে খতিয়ানগুলিতে বলছি অনাদায়ী পাওনা হিসাব অলওয়েজ টাইম 0 হবে, আর অনাদায়ী পাওনা সঞ্চিতির রেজাল্ট হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যা বের করছি তা। ক্লিয়ার এখন? ঠিক আছে, ওকে। বাসায় তোমরা এই ঠিক আছে মিম বলো, বুঝতে পারছো? ওকে, বাসায় আরেকবার চেষ্টা করো সবাই, ইনশাল্লাহ আশা করি পারবে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে জয়েন করলে আমি আরেকটু কঠিন, এই খালি জাবেদাগুলি ভালো করে শিখো, অঙ্কটা এই অঙ্কটাই কয়েকবার করো দেখে, তাহলে দেখবা যে ইনশাল্লাহ বুঝে ফেলছো। ইনশাল্লাহ আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। জি বলো। স্যার আমাদের যে আগের পড়াগুলো হয়েছে এগুলো কি আর রিভিশন হবে না? হবে, আগে আমি সিলেবাস শেষ করি। তোমাদের তো আমি ইনশাল্লাহ একদম ফাইনাল পর্যন্ত যে অঙ্কগুলি লাগে সব করেই দিছি। এখন মাত্র 3টা চ্যাপ্টার বাকি আছে, এই 3টা চ্যাপ্টার শেষ করে ইনশাল্লাহ আমি সব আবার রিভিশন করাবো। ফার্স্ট পার্ট থেকে আমার 3টা চ্যাপ্টার বাকি, সেকেন্ড পার্ট থেকে। তোমরা তো এখনো ফার্স্ট ইয়ারে, এই জন্য কোনো তোমাদের সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে জয়েন করলে আর একটু ভালো আর একটা অঙ্ক করাবো, তখন বুঝতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।